সে তো সর্ব কারণের কারণ, সর্ব কারণ সর্ব কারণ কারণ। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই বাবা এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত। বিশেষ করে প্রণাম জানাই তাদের চরণে যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই মহতী হরিবাসরটি সাফল্য মণ্ডিত হয়েছে। তাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। যারা এই দাতা, যারা সুন্দরভাবে দান করছে, তাদের চরণে জানাই প্রণাম। একটা কথা মনে রাখবেন মা, যিনি মন্দিরে পূজারী বাবা, যিনি পুজো করেন, আমরা তো তাকে ব্রাহ্মণ বলি, পূজারী বলি, তো পূজারী পুজো করে তার তো মঙ্গল হয়। মন্দিরে পূজা করে পূজারীর তো মঙ্গল হবে, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? যিনি একটু একটু করে তিলে তিলে পূজার আয়োজন করে, যিনি জোগাড় করছেন, তার মঙ্গল বেশি হয়। ঠিক সেরকম আমরা বলছি, আর আমাদের কতটুকু মঙ্গল হবে? যাদের অক্লান্ত পরিশ্রমে নাম যজ্ঞের আয়োজন হয়েছে, তাদের মঙ্গল হবে। সবার গোবিন্দ ভালো করুক, গোটা গ্রামবাসীর মঙ্গল হোক। এত সুন্দর একটা হরিবাসরটি যে সাফল্য মণ্ডিত হয়েছে, তার জন্য সকল ভক্তের চরণধুলো নিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবনে লীলা শ্রীমতী রাধারানীর সতীত্ব পরীক্ষা। মানে রাধারানী কত বড় সতী সেটা গোবিন্দ পরীক্ষা নিয়েছিলেন, প্রমাণ করেছিলেন। আপনারা সকলে জানেন যে আমাদের রায়ধনী গোবিন্দকে ভালোবাসতেন বলে, রাধারানী কৃষ্ণকে ভালোবাসতেন বলে সবাই রাধারানীকে কি বলতো বাবা? কৃষ্ণ কলঙ্কিনী, ঠিক তো? আচ্ছা মা, কোনো ভক্তের আঁচলে যদি দাগ লেগে যায়, ভগবান কি সেটা সইতে পারে? ভগবান সেটা সইতে পারে না। ভক্তের অঙ্গে যদি এতটুকু আঘাত লাগে, ব্যথাটা কিন্তু ভগবানের হয়, যন্ত্রণাটা ভগবানের হয়। ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্তই বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ওমা ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের ভগবান তিনি, যার প্রমাণ এই যে চৈত্র মাসে যখন রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন, ঠিক তো? রামনবমী মানে রামের জন্মদিন, কিন্তু সেদিন রামের পুজো হয় না, সেদিন পুজো হয় বজরংবলী, হনুমানের নামে পতাকা উড়ানো হয়। কেন বলুন তো? তার কারণ একবার আমাদের মা জানকী মানে মা সীতা আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পড়ছে। আর মা জানকী যখন আয়নার সামনে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে বাবা, তখন হনুমান গিয়ে প্রশ্ন করছে, মা ও মা, আমি প্রত্যেক দিন দেখি তুমি এই আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, আমি কোনোদিনও বলার সুযোগ পাইনি, আজ আমি সুযোগ পেয়েছি। তা আমার প্রশ্ন হলো, তুমি যে সিঁদুর পড়ো, তো সিঁদুর পড়ো কেন? সিঁদুর পড়লে কি হয়? প্রত্যেকটা বিবাহিত নারীদের দেখি সিঁদুর পড়ে, কেন পড়ে? মা সীতা বলছে, বাবা তুই তো পশু জাতি হনুমান, তুই এত বুঝবি না, ও একমাত্র নারীরা বোঝে। ও মা,
দেখো না, বড় আশা করে এসেছি, একবার বলে দাও। তাহলে শুনতে চাস? তবে শোন, ওরে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর কল্যাণ হয়, স্বামীর পরমায়ু বাড়ে, ঠিক তো মা? এই জন্য প্রত্যেক দিন পড়তে হয়। হনুমান মনে মনে ভাবছে, হনুমানের মন কিন্তু বড় সরল, আর তাকে পেতে গেলে আগে সরল মনের মন হতে হবে, সরল মনের মানুষ হতে হবে। তো হনুমান মনে মনে চিন্তা করলো, মাগো এইটুকু সিঁদুরে যদি এত কাজ থাকে, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে গায়ে মেখেছে। কেন? ওই যে মা বললে স্বামীর মঙ্গল হবে, তো এইটুকুতে যদি এত মঙ্গল হয়, তাহলে গোটা গায়ে মাখলে কত মঙ্গল হবে। ওই জন্য গোটা গায়ে মেখে হনুমান সিঁদুর মেখে বসে আছে। আহা, আর তার এই ভাব দর্শন করে মা সীতা এত খুশি হয়েছে। মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, থাকতে না পেরে ছুটে গিয়ে নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় জড়িয়ে দিল। হনুমান, আজ থেকে এই মুক্তার মালাটা আমি তোমায় দিলাম উপহার স্বরূপ, আজ থেকে তুমি পরে থাকবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার যেই না পরিয়ে দিল, কি গো মা, বানরের গলায় মুক্তার মালা বাবা শোভা পায়? কথাতে আছে না যে বানরে সপিলে মতি, আবার তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্তে। তো যেই না পরিয়ে দিয়েছে, সে কি করলো? হনুমান মুক্তার মালাটা নিয়ে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, মালাটা যদি তুমি আমাকে দিতে আমি বরং চকচক করে রেখে দিতাম, আর পড়ালেখাকে একটা বানরের গলায় মুক্তার মালা। আর যেই না লক্ষণ এমন কথা বলেছে, তখন হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরেটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা দেখলে না। এই জগতে প্রত্যেকটা মানুষ যখন বিচার করে, তখন ভালো মন্দ বিচার বাইরেটা দেখে করে। কজন আছে যে ভক্তের হৃদয়টা দেখে, ভক্তের অন্তরটা দেখে? তুমি আমায় চিনলে না, আমি একটা সামান্য বানর মনে করে তুমি আমায় অবহেলা করছো। লক্ষণ বলছে, দেখো যত বড় মুখ নয় তত বড় কথা। জীবনে দামি মালা পড়েছো, কি জানবে মুক্তার দাম কত? এটা অহংকারের কথা হলো না মা? কি বলছে, জীবনে মুক্তার মালা পড়েছো, কি জানবে তুমি দাম কত? হনুমান বলছে, লক্ষণ তুমি ঠিক বলেছো, জীবনের মুক্তার মালা পড়িনি তো, তাই দাম জানি না। কিন্তু কি জানো তো, এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নয়। কেন? কেন জানো? যে মুক্তার মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, যে মালার মধ্যে আমার প্রভুর নামের সুগন্ধ থাকে না, সেই মালা আমার কাছে কোনো মূল্য থাকে না। ও এত ভক্তি তোমার? দেখি এতই যদি ভক্তি হবে, কই দেখি তোমার অন্তরটা দেখাও, আমিও দেখতে চাই তোমার কত ভক্তি আছে। বাবা হনুমান দেখায়নি, কি দেখিয়েছিল? বলছে, লক্ষণ তুমি জানতে চাও? তাহলে জেনে নাও, তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তি আমার অন্তরে আছে। ভক্তির মাপ হয় না, ভক্তি কখনো দেখানো যায় না, ভক্তি হৃদয়ে থাকে। তবু যদি দেখতেই চাও তাহলে দেখে নাও। সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল, দেখে রাম সীতা তার হৃদয় মাঝে, বিদায় রাম সীতা তার হৃদয় মাঝে তারা যুগলে হয়ে দুজনে যুগল হয়ে দেখো রাম সীতা তার হৃদয় মাঝে, তারা যুগ
হনুমান তুমি দেখিয়ে দিলে যে তুমি কত বড় ভক্ত, প্রমাণ করে দিলে আজকে। আজকে যে আমি তোমায় বর দিলাম, আজ হতে এই পৃথিবীর মাটিতে যেদিন রামনবমী হবে, মানে আমার জন্মদিন হবে, তো জন্মদিন আমার হবে কিন্তু পুজো হবে তোমার। এই যে সিঁদুর মেখেছো, সে রামনবমীর দিনে সিঁদুর মাখা লাল হনুমানের মূর্তি পুজো হয়, বজরংবলীর পুজো হয় এবং হনুমানের নামে পতাকা ওড়ানো। সেই দিন থেকে রামনবমীর দিনে হনুমানের পুজো হয়। মানে এখানে প্রমাণ পাওয়া গেল যে ভগবান ভক্তকে নিজের মাথায় করে রাখে, এটাই তো তার প্রমাণ। তাই ব্রজের বাগা কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে। যে কোনো লীলার নিয়ম আগে তো একটু গৌর চন্দ্রিকা গাইতে হয়, তাই না বাবা? একটু গৌরের কথা বলতেই হয়, তা নইলে অপরাধ হবে। আপনারা কীর্তন প্রেমী মানুষ, আপনারা তো নিশ্চয়ই জানেন যে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। তা গৌর হরি যখন এলেন ব্রজের কৃষ্ণ, বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, আর ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের তো এক একটা শোভা আছে। ব্রাহ্মণের গলায় পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। তাই গৌর হরি হরি, তাই গৌর হরি নামে প্রেমে মাতোয়ারা। কেমন ভাবে? তোরা দেখবি যদি এই সোনার নদী, আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? হবে? বাহ, লক্ষ্মী মা মা খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইবো, কেমন? ওই দেখো সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, সে যে ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আমরা কলিযুগের মানুষ তো, ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি। কি গো, ঠিক তো বাবা? তবু তো আপনারা দিচ্ছেন। আর অন্যান্য জায়গায় 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেন, 10 বার করে বলবো মা একটু হরিধ্বনি দেন তবে একবার হরিধ্বনি দেন। এখানকার মায়েরা সত্যি খুব ভালো। তাই করতালি দিতে গেলে একটু জোরে জোরে দিতে হবে নাকি? আর যদি বলি মা গো একটু করতালি দেন, বলে দিচ্ছি, তো আবার কি করে দেবো? তো কি করে দেয় জানেন মা? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ শুনতে যেন পায় যে কীর্তন হচ্ছে, একেবারে জোরে জোরে। কেমন? ভগবানের নাম করতে গেলে তো একটু প্রেমানন্দে, প্রেম আর আনন্দ দুটোই চাই। ওই জন্য করতালি দিয়ে হরিধ্বনি দিয়ে তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচে মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচ্ছি মন্দির দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচে মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি যখন হরি নাম করছে তো নাম গাইতে গৌর হরি এমন ভাব যে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম গাইছে। নাম গাইতে গাইতে কখনো ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। এই যে আপনারা বসে আছেন না মা, এই যে কীর্তন শুনতে এসেছেন ভগবানের নাম, তো এই জায়গাটা কিন্তু সামান্য জায়গা ভাববেন। এই শ্রোতার আসন খুব দাম আছে, অনেক মূল্য আছে। কেন? এই আসনে বসেছিল কি রাজা পরীক্ষিত, ঠিক তো বাবা? এই আসনে বসেছিল রাজা পরীক্ষিত। আর রাজা পরীক্ষিত একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, ভাগবত পাঠ শুনতে শুনতে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। আচ্ছা বলুন তো, এমন ভাগ্য কজনার হয়? পরীক্ষিতের মতো ভাগ্য কজনার হয়? মনে রাখবেন, যদি কোনোদিন নাম গাইতে গাইতে যদি চলে যেতে পারি, যদি কোনোদিন নাম শুনতে শুনতে চলে যেতে পারি, বুঝে নিতে হবে আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। এমন ভাগ্যই বা কজনের হয়? এমন ভাগ্য হয়েছিল পরীক্ষিতের। আচ্ছা ভগবান গৌর হরি আজকে ধুলোই গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? ধুলোর মধ্যে কি আছে? মাগো, যে ধুলায় গৌর হরি নাম করছে, যে ধুলোতে বসে আপনারা বসে আছেন, গড়াগড়ি দিয়ে যাচ্ছেন, এই ধুলোতে ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। আপনাদের মতো ভক্ত চরণ ধুলো এখানে মিশিয়ে আছে। শুধু চরণ ধুলো ভগবান নয়, মহাদেবও মেখেছিলেন। কোন দিন? একবার কৈলাসে শিব পার্বতী বসে আছেন বাবা। উদাহরণ স্বরূপ বলি, মা পার্বতী প্রশ্ন করছে যে স্বামী তুমি তো মহাদেব, দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর, জগতে এত কিছু থাকতে তুমি আর কিছু ছিলে না, তুমি ওই শ্মশানের ছাই বস্ত্রগুলো কেন মেখে বসে থাকতে? ভোলানাথ বললেন, পার্বতী, এ জগতে সবাই যেমন আমাকে ভুল বোঝে, তুমিও আমাকে ভুল বুঝতে। সবাই বলে ভোলানাথ পাগল, শ্মশানে ছাই বস্ত্র মেখে ঘুরে বেড়ায়। পার্বতী, যেগুলো শ্মশানের ছাই বস্ত্র বলছো না, এগুলো শ্মশানের ছাই বস্ত্র নয়, এগুলো হলো ভক্তের পায়ের ধুলো। ভক্তের পায়ের ধুলো। কোন দিন মেখেছিলাম জানো? মনে করে দেখো, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, মানে মনে পড়িয়ে দিচ্ছে পার্বতীকে যে পার্বতী স্মরণ করো, যেদিন সমুদ্র মন্থন হলো, একদিকে দানব আর একদিকে দেবতা সমুদ্রটা মন্থন করছে। সমুদ্র মন্থন করার পর অনেক জিনিস উঠেছিল বাবা, মূল্যবান জিনিস। যেমন একটা হাতি উঠেছিল ঐরাবত, একটা ঘোড়া উঠেছিল উচ্চশ্রবা অশ্ব, উঠেছিল মালা, নাম হলো বনমালা, উঠেছিল একটা গাভী, সুরভি গাভী, উঠেছিল একটা গাছ, কল্পতরু বৃক্ষ, উঠেছিল মহালক্ষ্মী। কেন না, তার আগে দুর্বাসা মুনির অভিশাপে মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিল। সমুদ্র মন্থন করার সময় পুনরায় মা লক্ষ্মীকে তোলা হয়েছিল। উঠেছিল অমৃত, এবং সবার শেষে কি উঠল মা? বিষ। অমৃতের শেষে হলাহল, গড়ল, বিষ উঠেছিল বাবা। তো অমৃত যদি কেউ 1 বিন্দু পায়, সে অমর হয়ে যাবে। বিষ খেলে অমর হবে? সবাই বাঁচতে চাই, মরতে কেউ চাই না, ঠিক তো? যদি বলা হয় আর 2 দিন পর মরে যাবে, অত তাড়াতাড়ি মরে গেলে হবে নাকি? নাতি নাতনির মুখ দেখলাম না, আর অত তাড়াতাড়ি মরে যাব? তো অমর হওয়ার ইচ্ছা সবার থাকে, কিন্তু মরার ইচ্ছা কারো থাকে না। তাহলে অমৃতটা নিয়ে দেবতারা চলে গেল। ভগবান বিষ্ণু মোহিনী রূপে অমৃত ভাগ করেছিল,
কিন্তু অমৃত নিয়ে গেল ইন্দ্র, কিন্তু বিষটা গরল, বিষের ভাণ্ড পড়ে রইল। বাবা এতটুকু বিষ নয়, এক ভাণ্ড বিষ। ভোলানাথ বলছে পার্বতী, ওই বিষের ভাণ্ডটা যখন সমুদ্রের তীরে পড়েই রইল, বিষ কেউ নিয়ে যাচ্ছে না, বিষ কে খাবে? হঠাৎ আমার গুরুদেব আমাকে আদেশ করলেন। গুরুদেব মানে শিবের গুরুকে, শিবকে সবাই বাবা বলি। ওমা বাবারও তো বাবা আছে, বাবারও বাবা থাকে, ঠিক তো? শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের বাবাকে, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নাই। তো বলছে পার্বতী, আমার গুরুদেব নারায়ণ আমাকে আদেশ করলো যে ভোলানাথ, এই সমুদ্র মন্থনের বিষ কেউ যদি পান করে বেঁচে থাকতে পারে, একমাত্র তুমি ছাড়া আর কেউ পারবে না। অমনি আমার গুরুদেবের কথা মতো যেই না আমি বিষটা পান করতে গেলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল কি জানো, আমি যখন নয়ন মুদে থাকি, আমার অন্তরে গো গোবিন্দ দেখি, পার্বতী গো আমি যখন নয়ন মুদে থাকি, আমার অন্তরে গো বিন্দ দেখি। হরি বল হরি বল। আমি নয়ন লিয়া দেখি শ্যামে গো, আমি নয়ন লিয়া দেখি শ্যাম গো, আমি নয়ন ওগো নয়ন মেলিয়া দেখি স্বামী গো, ও নয়ন মেলিয়া দেখি শ্যাম। বলে আমি গোবিন্দ দেখি গো, আমি গোবিন্দ দেখি গো, আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো, আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো, আমার অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো, অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো, নয়ন মেলিয়া দেখি শ্যামে। জানো পার্বতী, যখনই আমি সমুদ্র মন্থনের বিষ পান করতে যাচ্ছি, হঠাৎ আমার মনে হলো আমি যখন নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি। তাহলে বাবা আমি যদি বিষটা পান করি, বিষটা আমার অন্তর দিয়ে পেরিয়ে আমার উদরে যাবে, আর অন্তর দিয়ে পার হয়ে যাবার সময় যদি আমার গোবিন্দের অঙ্গে আঘাত লেগে যায়, বলো আমি কি সেটা সইতে পারি? তাই কি করলাম জানো, সমুদ্র মন্থনের সেই হলাহল বিষ পান করলাম বটে, কিন্তু সেই বিষ আমি আমার অন্তর পর্যন্ত যেতে দিলাম না, সেই বিষ আমি আমার কণ্ঠের মধ্যে আটকে রাখলাম। ওই জন্য ভোলানাথের আরেক নাম নীলকণ্ঠ। এক বিন্দু অন্তরে যেতে দিলেন না, কণ্ঠেই আটকে রাখলেন। কিন্তু বাবা বিষ খেয়েছি, বিষের তো একটা জ্বালা আছে। বিষ খেলে যেমন কষ্ট হয়, বিষের যে কি জ্বালা, যে খেয়েছে সেই জ্বালা। তাহলে এতটুকু বিষ নয়, এক ভাণ্ড বিষ। বিষের জ্বালায় যখন ছটফট করছে, মনে মনে ভাবছে আমি যে বিষ খেয়েছি
এ বিষের ওষুধ কোনো ডাক্তারখানায় গেলে পাওয়া যাবে না। আর আমি যে বিষ খেয়েছি এই বিষের ওষুধে কাজ হবে না, এর জন্য মহৌষধি লাগবে। ওষুধে কাজ হবে না, মহৌষধি চাই। মহৌষধি মানে ভক্তের চরণের ধুলো, একেই বলে মহৌষধি। তাই ভোলানাথ সেদিন ভক্তের চরণ ধুলো মাখবো বলে যেই না কৈলাস থেকে মর্তভাবের মাটিতে এসেছে, এসে যখন গড়াগড়ি দিচ্ছে বাবা ভক্তের চরণ ধুলো মাখছে, কি হলো জানেন? ভোলানাথের অঙ্গের জ্বালাটা চলে গেল, মানে সারা শরীর যন্ত্রণা জ্বালা, এত বিষের জ্বালা বাবা। তো দেহের জ্বালা চলে গেল কিন্তু অন্তরের জ্বালাটা গেল না, এখনো অন্তরটা জ্বলছে। আর যখন অন্তর জ্বালা করছে, হৃদয় জ্বলছে, তখন মা পার্বতী মনে মনে ভাবলেন এবার আমি যদি না যাই তাহলে ভোলানাথকে সুস্থ করা যাবে না। তাই মা পার্বতী সেখানে এসে মাতৃ রূপ ধারণ করে এমন আশীর্বাদ করলেন, ভোলানাথ এইটুকু একটা শিশু হয়ে গেল। মায়েরা এ জগতে মা যেমন নিজের ছেলেকে কোলে করে নেয়, আদর করে, সেরকম মা পার্বতী মানে দেবী দুর্গা নিজের স্বামীকে কোলে করে নিয়েছিলেন, সন্তানের মতো করে কোলে করে নিয়ে মনে মনে চিন্তা করছে যে আমার স্বামী যে বিষ খেয়েছে একমাত্র অমৃতই পারে বিষ কাটাতে, কিন্তু অমৃত তো আমার কাছে নেই, অমৃত তো ইন্দ্রের কাছে আছে, তাহলে কি আমার স্বামী ভালো হবে না? কেন হবে না? আজ থেকে আমি আমার স্বামীকে সুস্থ করে তুলব। কি করলেন? ভোলানাথকে কোলে করে নিয়ে মা পার্বতী নিজের বাম দিকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলার তারাপীঠ ধামে। তারাপীঠে দেশ বিদেশ থেকে ভক্তরা যায়, এমন কোনো ভক্ত নেই যে একবার তারাপীঠ যাবে না। সেখানে তারা মাকে দেখতে পায়, কিন্তু এই রূপটা সবাই দেখতে পাবে না। কেন? কোন কোন ভাগ্যজন কোন কোন ভাগ্যবতী দেখিবারে পায়, কিন্তু ক্যালেন্ডার আছে, মূর্তি আছে যে মা পার্বতী স্বামীকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ পান করালেন আর আশীর্বাদ করলেন পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর বাম দিকে স্তনদুগ্ধ হবে অমৃতের সমান। তাহলে মাগো আজকে জানলাম যে ভোলানাথ যে অঙ্গে ছাই ভস্য মেখে থাকে, সবাই যেটা বলে ওটা ছাই ভস্য নয়, ওটা আসলে কি ভক্তের চরণের ধুলো, ভক্তের চরণ ধুলো মেখে থাকে। তিনি তো পরম বৈষ্ণব, এই জগতে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর, সে বৈষ্ণব হয়ে গড়াগড়ি দিচ্ছে, সেরকম আজকে গৌর হরিও ধুলাই গড়াগড়ি দিয়ে নাম গাইছে, হরি বল। তাই সেই গৌর হরিকে দেখে এক নাগরী আর এক নাগরীকে বলছে, সখী রে কহ সখী কিবা করি আমার জীবন পাই, জীবন উপায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরি বল, হরি বল। আসুন আমরা এবার বিষয়ে যাব, মানে লীলায় যাব, রাধারানীর সতীত্ব পরীক্ষা। তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় বাবা? রাধে রাধে। আচ্ছা আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। বাবা রাগ করেছেন নাকি আপনারা? বাবারা হাত তুলছে না কেন? সবাই যাবেন তো? বেশ, তাহলে একটু রাধা নামের জয়ধ্বনি করে দিই। বলি রাধা রানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়, বাঁকে বিহারী লাল কি সকল ভক্ত বৃন্দ কি জয়। চলুন একটু রাধা নাম গাইতে গাইতে যাই, আমার সঙ্গে সবাই গাইবে। রাধা 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 বলো ওরে যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে বলি রাধা রাধা। ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধে। আস্তে আস্তে তোমরা যা গাইছো না তোমাদের থেকে আমার মায়েরা ভালো গাইছে। ওরা তো প্রত্যেক দিনই গায় নাকি, আজকে আপনারা গাইবেন হরি হরি। আমি আগে বলি তারপর আপনারা বলবেন রাধে রাধে। সবাই কিন্তু বাবাদেরও বলতে হবে, সবাই মিলে প্রেম সে বলবেন। বলুন রাধে 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 বৃন্দাবন में কেশি ঘাট में। আর পেছনে হাত উঠছে না কেন? সে কি গো, দুপুর বেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? হরি হরি। আমাদের তো ভালোই হয়েছে। দেখি যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। আছে বাহ। বৃন্দাবন में केशी घाट में बंशीवट में गली गली में अरे कुंज गली में निधुवन में मधुबन में राधे राधे तालवन में राधे राधे भांडीरवन में राधे राधे तादशवन में राधे राधे हमारो प्यारी राधे राधे अरे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे अरे जोर से बोलो, राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ राधे 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 ओ राधे राधे ओ राधे राधे ओ राधे 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 बोलिए राधा रानी की। মনকে নিয়ে যেতে হবে সেইখানে। কোথায়? দেহ নিয়ে তো যাওয়ার উপায় নেই, মন নিয়ে যাব। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন